সালামুন আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিয়া সম্প্রদায়, শিয়া মুসলিম। তার কারণ শিয়াদের সম্পর্কে আমাদের দেশের মুমিনদের মধ্যে যেরকম ব্যাপক আগ্রহ আছে, অনুরূপভাবে শিয়াদের সম্পর্কে ব্যাপক রকমের ভুল তথ্য কিন্তু আমাদের সমাজে আছে। আপনি ইউটিউবে সার্চ দিবেন, গুগলে সার্চ করবেন, আপনি যত ভিডিও পাবেন শিয়াদের সম্পর্কে, সমস্ত ভিডিওগুলোর বক্তব্য একই। কীরকম? অনেক বক্তব্য আছে, তার মধ্যে আমি মূল কিছু বিষয় ইন্ডিকেট করি। যেমন শিয়ারা কালেমার সাথে আলীর নাম জুড়ে দিছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী খলিলাল্লাহ। এই যে আলী খলিলাল্লাহ, এটা শিয়ারা যোগ করছে। এরপরে আরো বলা হয় যে শিয়ারা নাকি সাহাবা আজমানদেরকে গালিগালাজ করে, আল্লাহর রাসূলের স্ত্রীগণকে অপবাদ দেয়, বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে। আরও অভিযোগ আছে যে শিয়ারা নাকি এরকমটা মনে করে যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ওহী নিয়ে আসার সময় এটা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসতেছিল, কিন্তু ভুল করে চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরকম ভয়াবহ মাত্রার কিছু অভিযোগ শিয়াদের বিরুদ্ধে আছে। কিন্তু আপনি একটা জিনিস বলেন তো আমাকে, মানুষের যে ধর্মবিশ্বাস, এটা কিন্তু কোনো মানুষই কখনোই গোপন করে না। আপনি একজন মুসলিমকে যেভাবে প্রশ্ন করবেন, সে তার ধর্মবিশ্বাস বলে দিবে, তার ইমানের 5টা বিষয়। সে এক আল্লাহতে বিশ্বাস করে, সে নবী রাসূলগণের উপর বিশ্বাস করে, সে আল্লাহর কিতাবসমূহে বিশ্বাস করে, সে শেষ বিচারে বিশ্বাস করে। এরকম অনুরূপভাবে আপনি ইহুদি খ্রিস্টানদেরকে প্রশ্ন করবেন, সে সুস্পষ্টভাবে তার ধর্মবিশ্বাসটা কিন্তু বলে দিবে, কেউ গোপন করবে না। কারণ ধর্মবিশ্বাস কেউ গোপন করে না। যদি কেউ গোপন করে তাহলে ওটা তার ধর্মবিশ্বাস না, সে মুখে বলে একটা, মানে মনে মনে ভাবে আরেকটা। তাহলে শিয়ারা কি বিশ্বাস করে, কি বলে, এটা তো সবচেয়ে ভালো বলতে পারবে একজন শিয়া। ধরেন যদি আপনার ক্যারেক্টার সার্টিফিকেট তৈরির দায়িত্ব দেওয়া হয় এমন কাউকে যে আপনার আজন্ম শত্রু, সে কি কখনো আপনার ক্যারেক্টার সার্টিফিকেট ভালো দিবে? কখনো দিবে? এটা আপনি আশা করতে পারেন? শিয়াদের ক্ষেত্রে এই বিষয়টা এরকমই হয়েছে। একজন শিয়ার ধর্মবিশ্বাস কি, এটা সেই খুব ভালো রকম বলতে পারবে। যদি আপনি সুন্নিকে জিজ্ঞেস করেন শিয়ার ধর্মবিশ্বাস কি, তাহলে তারা আপনাকে এগুলা শোনাবে। এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে অনলাইনে তো ভুরি ভিডিও আছে শিয়াদের সম্পর্কে, আমি যে তথ্যগুলো দিলাম এগুলোর সাথে আরো অনেক বাড়তি কথাবার্তা আছে, এই সবাই কি ভুল বলতেছে? আপনাকে বুঝতে হবে যে অনলাইনে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যারা ভিডিও তৈরি করে, তাদের ভিডিও তৈরি করার মূল উৎস কি। যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর কোনো কিছুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে যে আমি এই টপিকস নিয়ে ভিডিও বানাবো, তখন সে শিক্ষা গ্রহণ করার জন্য এই বিষয়ের উপরে আরও কি ভিডিও আছে ইউটিউবে, সেগুলো সে দেখে। দেখার পর 10 জনের যা বলতেছে সে ওখান থেকে তার পছন্দ অনুযায়ী তথ্যগুলো নিয়ে সে ভিডিও বানায়। ইউটিউবারদের ভিডিও বানানোর রহস্য এটাই, এখান থেকে তারা তথ্য সংগ্রহ করে। তো এখন প্রশ্ন জাগতে পারে, আমার সাথে কি কোনো শেয়ার দেখা হয়েছে? আমার সাথে কোনো শেয়ার দেখা হয়েছে কিনা সেটা কোনো মুখ্য বিষয় নয়, তবে একজন শিয়ার মন্তব্য আমি শুনতে পারছি, এবং তাকে টু দা পয়েন্টে এই যে অভিযোগগুলো আমি করলাম, যে শিয়াদের সম্পর্কে যে মন্তব্যগুলো আমি করলাম, সেগুলো তাকে প্রত্যেকটা প্রশ্ন আলাদাভাবে জিজ্ঞেস করা হয়েছিল, এবং সে প্রত্যেকটা প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে সে ভীত সশস্ত্র হয়ে পড়তেছিল, সে ইস্তেগফার পড়তেছিল, সে মানে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিল এবং বলতেছিল এগুলো তাদের উপরে অপবাদ, এগুলো তাদের উপরে মিথ্যা। তারা শিয়া হইতে পারে, যেরকমভাবে সুন্নি হয়েছে এরকমভাবে তারাও শিয়া, যেরকমভাবে আহলে কোরআন হয়েছে এরকমভাবে তারাও শিয়া, যেরকমভাবে আহলে হাদিস আছে সেরকমভাবে তারাও শিয়া। কিন্তু তাদের ধর্মবিশ্বাস, ইসলামে মুসলিমদের ইমানের যে 5টা মূল বিষয়বস্তু, আল্লাহতে বিশ্বাস, পরকালে বিশ্বাস, এই
ফেরেশতাকুলে বিশ্বাস, আল্লাহর কিতাব সমূহে বিশ্বাস, এই যে 5টা যে বিষয়, এই 5টা বিষয়ের উপরে তাদের পরিপূর্ণ ঈমান আছে। 5টা বিষয়ের উপরে তাদের পরিপূর্ণ ঈমান আছে, কিন্তু তারা শুধুমাত্র ফিরকা জনিত কারণে আলাদা শিয়া হয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন জাগে না, কিভাবে শিয়াদের সম্পর্কে এই ভয়াবহ মতবাদ আমাদের সমাজে প্রচলিত হয়েছে এবং কেন হয়েছে, এটার উদ্দেশ্য কি? যদি আপনি এটা বুঝতে চান, তাহলে আপনাকে শিয়া এবং সুন্নির উৎপত্তির ইতিহাস আপনাকে জানতে হবে। আপনাকে যাইতে হবে সেই 40 হিজরিতে, যখন আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত উমাইয়া বর্জন করলো, আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে অস্বীকার করলো এবং উসমান হত্যার বিচার চাওয়ার ক্ষেত্রে এত অটল থাকলো যে তার সেই অটলতা সিফিনের যুদ্ধ পর্যন্ত গড়ায় গেল। মুয়াবিয়ার সাথে সিফিনের যুদ্ধ যখন ভয়াবহ রকমভাবে মুয়াবিয়া ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তখন মুয়াবিয়া চিন্তা করলো যে এই যুদ্ধ থামাইতে হবে, না হলে পরে এই মুয়াবিয়ার বংশের গোষ্ঠীর সৈন্যবাহিনীর কোনো অস্তিত্ব থাকবে না। তখন মুয়াবিয়া কি করলো, ওই বর্ষার আগায় কোরআন শরীফ বাইদা নিয়ে আসলো। কোরআন শরীফ বাইদা নিয়ে আসলো মানে তখন তো এরকম বইয়াকৃতির কোরআন শরীফ ছিল না, ওই চামড়ায় বা ওই প্যাপিরাসে ওইরকম ভাবে লেখা হইতো, ওই কিছু একটা অংশ বর্ষার ফলকের মধ্যে গাইথা নিয়ে আসলো এবং ঘোষণা দিল ফয়সালা হবে কোরআন, কোরআন দিয়ে ফয়সালা হবে, ফয়সালা হবে কোরআন দিয়ে। তো এই 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 কাজটা যখন মুয়াবিয়া করলো, তখন আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীতে যারা ছিল আর প্রত্যেকে কিন্তু মুমিন ছিল, ইমানদার ছিল, কারণ সাহাবীদের সাহাবী ছিল, তাবিঈন ছিল। তো তারা যখন দেখলো যে কোরআন দিয়ে সমাধান, আল্লাহ তাআলা কিতাবে বলছে যে যখন তোমাদের মধ্যে কোনো কিছু নিয়ে বিতর্ক সৃষ্টি হয় তখন কোরআন দ্বারা সমাধান করো, তখন তারা কোরআনের আয়াত সামনে পেয়ে গেল যে মুয়াবিয়া কোরআন ভিত্তিক সমাধান চাচ্ছে, তখন তারা অস্ত্র ফেলাই দিল, বললো যে হ্যাঁ কোরআন ভিত্তিক সমাধান হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তো অনেক দূরদর্শী ছিলেন, তিনি বুঝতে পারছিলেন যে এই উমাইয়া এই মুয়াবিয়ার একটা চক্রান্ত। তখন তিনি যুদ্ধ বন্ধ করতে অস্বীকৃতি করলেন এবং ঘোষণা দিলেন যুদ্ধ চালায়া যাওয়ার। কিন্তু যে সমস্ত সাহাবারা যে অস্ত্র ফেলায় দিল বর্ষার ফলকের আগায় কোরআন দেখা, তারা আর অস্ত্র উঠাইলো না, তারা অস্ত্র উঠাইলো না। এর ফলে হইল কি, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে থাকা যে মুসলিমরা তারা আলাদা হয়ে গেল, যারা অস্ত্র ফেলায় দিল তারা আলাদা হয়ে গেল এবং আলীর পক্ষে যারা ছিল তারাও আলাদা হয়ে গেল। এই যে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আলাদা হয়ে যাওয়া যে গোষ্ঠীটা, শ্রেণীটা, এরাই হচ্ছে শিয়া। আরো অনেকভাবে অনেক কথা বলা যায়, আমি খুব সংক্ষেপে বললাম। এরা হচ্ছে শিয়া, আর মুয়াবিয়ার যে সিলসিলাটা এরা হচ্ছে সুন্নি। তো এই সিফিনের যুদ্ধের পরে আরো নানান ধরনের ঘটনা আছে, নানান ধরনের মুয়াবিয়ার চাতুরির কাহিনী আছে। এই সমস্ত চাতুরির মধ্য দিয়ে অবশেষে মুয়াবিয়া তার যে অতি আকাঙ্ক্ষিত ক্ষমতার মসনদ, খেলাফত, খলিফার মসনদে এসে বসলো। সিফিনের যুদ্ধের পরে শিয়ারা যখন আলাদা হয়ে গেল, তখন এই যে সুন্নিয়তের যে মানে কি বলবো যে সুন্নিয়তের ঠিকাদারির যে প্রথম যে উৎপত্তি, যে শুরুয়াত, যে সিস্টেম, এইটা 91 বছর যাবৎ এক টানা এই উমাইয়া খেলাফত বা উমাইয়া রাজতন্ত্র চলমান ছিল, যারা ছিল মূলত সুন্নি মতাদর্শের অধিকারী। আর এই টানা 90 বছরের অধিক সময়ে এই সুন্নিরা এই যে আলাদা হয়ে যাওয়া শিয়াদের বিরুদ্ধে নানান ধরনের প্রপাগান্ডা, নানা ধরনের মিথ্যাচার তারা সমাজের প্রতিষ্ঠিত করছিল, যাতে করে তারা এইটা প্রমাণ করতে সমর্থ হয়েছিল সুন্নিরা শিয়াদের চাইতে উত্তম। আর এই যে সুন্নিদের যে প্রচেষ্টা, তখন এই ইহুদি এবং অবিশ্বাসীরা দেখলো যে ইহা এক মক্ষম সুযোগ উম্মাকে দ্বিখণ্ডিত করার, তখন তারাও এই সুন্নিদের এই বিশ্বাসের বা এই প্রপাগান্ডার পালে হাওয়া দিল, যার ফলে আজকে দেখেন কি ব্যাপকভাবে শিয়া এবং সুন্নির মধ্যে একটা পার্থক্যের সৃষ্টি হয়েছে, কি ভয়াবহ রকমভাবে শিয়াদের বিরুদ্ধে এমন এমন ঈমান বিরোধী কথাবার্তা ছড়ানো হয়েছে। এগুলো মূলত পুরোপুরি এই যে সুন্নিয়তের যে প্রতিষ্ঠাতা মুয়াবিয়া এবং তাকে মানে ইনডাইরেক্টলি সহযোগী ইহুদি, খ্রিস্টান, নাসারারা এই সমস্ত কথাবার্তা শিয়াদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে। কিন্তু হকের পথে যে থাকে, হকের পথে যে থাকে, তাকে কিন্তু আল্লাহ তাআলা সর্বদাই সহযোগিতা করেন। আজকে দেখেন শিয়ারা কোথায়, সুন্নিরা কোথায়? আজকে শিয়ারা দেখেন বাতিল তাগুদের চোখে চোখ রেখা, সিনা টান কইরা একেবারে ইজ্জতের সহিত
মর্তবা সহিত গর্বের সহিত তাদের সাথে যুদ্ধ পরিচালনা করতেছে না? তারা তাদের হারানো ইজ্জত সম্মান সূর্য বীর্য উদ্ধার করতেছে না? তাদের লৌহদণ্ডের সামনে কাফের মুশরিক মুনাফিক ইহুদিরা কম্পিত হইতেছে না? হইতেছে না? শিয়াদের ভয়ে ইহুদিদের ঘুম হারাম হয়ে যাইতেছে না? অপরদিকে সুন্নিরা দেখেন তলে 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 তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করা তো দূর, তাগুতের বিরুদ্ধে জিহাদ করা তো দূর, উল্টো আরো কিভাবে সম্পর্ক করা যায়, কিভাবে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা যায়, তলে 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 বৈঠক করে, তলে 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 বন্ধুত্ব করে। এবং শুধু যে তারাই করে তা না, তাদের আশেপাশে যারা আছে তাদেরকেও ফোর্স করে, তাদেরকেও চাপ দেয়, যাতে করে ইহুদিদের সাথে খুব ভালো ধরনের সম্পর্ক গড়ে তোলা যায়, শুধুমাত্র তাদের এই রাজতন্ত্রকে টিকায় রাখার স্বার্থে। আল্লাহর কসম সুন্নিদের প্রতি আমার কোনো ধরনের বিদ্বেষ নাই, শিয়াদের প্রতি আমার কোনো ধরনের বাড়তি কোনো প্রেম নাই। আমি শুধু এটাই বলতে চাই যে শিয়া এবং সুন্নি এরা সবই এক, সবই আল্লাহর বান্দা। ইমানের দিক থেকে এরা প্রত্যেকেই এক কাতারে আছে। এই যে বিভক্তি, এই যে সন্দেহ, এটা পুরোটাই মধ্যপ্রাচ্যের যে রাজতন্ত্র এবং ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের একটা ফসল, আর কিচ্ছু না।